আর যদি আমাদের এই মানববন্ধনকে যদি কোনোভাবে কোন রকম ভাবে সহজ দেখা হয়, অচিরে আমরা ইনশাআল্লাহ কুতুবপুর অভিভাবক, আলেম ওলামা, ছাত্র জনতা এমন কর্মসূচি নিতে বাধ্য হব, যেই কর্মসূচির কারণে প্রশাসনের তার দায় নিতে তারা বাধ্য থাকবে। এই জন্য যারা আজকে এসেছেন সকলকে আমি কুতুবপুর উলামা শাইখের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, যুগলচন্দ্র খাসকেলের মতো কুলাঙ্গার শিক্ষক আমাদের কোমলমতি শিশুদেরকে ধর্ষণের মতো সর্বোচ্চ আচরণ করে থাকে। আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা পেয়েছি, আমাদের শিক্ষকেরা আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আমরা আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যারা সুশিক্ষক তারা আমাদের সন্তানদের জন্য নিরাপদ, তারা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে। কিন্তু যুগলচন্দ্র খাসকেলের মতো এইরকম নরপিচাস, এইরকম ধর্ষক, এইরকম কুলাঙ্গার পাকলা উচ্চ বিদ্যালয়ে আমরা আর একদিনের জন্য সহ্য করব না, করব না, করব না। এবং এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন মানববন্ধন চলবে, চলবে, চলবে। আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্টেট বিএনপি নেতা জনাব জাকির হোসেন জাকিরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে জানাচ্ছি যে আমাদের ফতুল্লা থানার সম্মানী সহসভাপতি হাজি শহীদুল্লাহ ভাইকে এবং আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক মেডিকেল কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু ভাই, শাহিন ভাই এবং আমাদের আজকে যে অনুষ্ঠান যার কারণে যে মানববন্ধন আজকে আমরা এসেছি, আমাদের এম জহর মোল্লা ভাই। আসলে আমি কথা বলবো দুটি, বেশি কথা বলবো না। আমাদের এই পাগলা উচ্চ বিদ্যালয় আমাদের অহংকার, আমাদের গর্ব। এই পাগলা উচ্চ বিদ্যালয় শুধু কুতুবপুরের নয়, পুরা নারায়ণগঞ্জের ভিতরে 1 নম্বরে আছে আমাদের এই পাগলা উচ্চ বিদ্যালয়। আর এই স্কুল আমাদের, এই স্কুলের সম্মানও কিন্তু আমাদের। আমাদের এই স্কুলের একটি যে ছাত্রী দর্শন হয়েছে, সেই কুলাঙ্গার খাসকেল নামে যে হিন্দুকে বুদ্ধি, যে অমানুষ ছাড়ার কিছুই না, তার ভিতরে জানোয়ারের মতো একটা কাজ করেছে। সে একটা নাবালক শিশু বাচ্চার উপরে সে দর্শন করেছে। আল্লাহ তার উপরে গজব ফেলাবে, আল্লাহ তার ভিতরে গজব ফেলে তার খুব দ্রুত। তার যদি একবার ফাঁসি দেয় তাও কিন্তু এই শাস্তি আমার মনে হয় কম হয়ে যাবে। এই পাগলা উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রীকে আজকে আজকে মানববন্ধন, আপনারা জানেন পাগলা স্কুলের শিক্ষকেরা হচ্ছেন বাচ্চাদের অভিভাবক। এই অভিভাবক নয় শুধু, তারাই কিন্তু বাবা মা। আজকে তারা যদি এইভাবে যদি এই বাচ্চাদের উপরে এভাবে নির্যাতন বা দর্শন করে, তাহলে অভিভাবকদের কিন্তু কিছু করার থাকে না। অভিভাবকরা কিন্তু নিঃসহ অসহায় হয়ে যায়। কারণ একজন শিক্ষকের উপরে কিন্তু নির্ভর করে একটা বাচ্চা, আর সেই বাচ্চাও যদি তারা টর্চার এবং নির্যাতন তাদের উপরে যদি এরকম দর্শন হয়, তাহলে অভিভাবকরা কিন্তু পুরো টেনশনে থাকে, পুরো চিন্তিত থাকে তার বাচ্চাদেরকে নিয়ে। তাই আমি মনে করি এই কুলাঙ্গার কাউন্সিলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হোক। আমরা জোরভাবে এই আবেদন জানাচ্ছি। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রিয় এলাকাবাসী, প্রিয় অভিভাবকবৃন্দ, যুগলচন্দ্র খাসকেল কর্তৃক আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর একটি ফুলের মতো নিষ্পাপ শিশুকে ধর্ষণের প্রতিবাদে আজকে এলাকাবাসী, অভিভাবক ও ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে
আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন এই ৭৫-এর কৃতি সন্তান পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব রফিকুল আজিজ রুমা ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা রফিকুল আজিজ রুমা ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখবার জন্য। লোক নাই স্টুডেন্টদের বলার দরকার আছে। স্টুডেন্টরা আসবো না এখানে, যেহেতু যে ক্লাসের সমস্যা হয়েছে, ক্লাসের মেয়েদের সচেতন করা উচিত ছিল, মেয়েদেরকে দাওয়াত দেওয়ার দরকার ছিল এই জায়গায়। তাদেরকে তো সচেতন করা লাগবে আগে। স্কুলের মেয়েদেরকে সচেতন করতে হবে, স্যারেদেরকে যেন তারা মানে যে কোনো কুপ্রস্তাব দেয় এরা যেন এটা ফ্যামিলিরা জানায়, দুর্ঘটনা ঘটার আগে যেন জানায়। এই অবস্থা থেকে আমাদের বাঁচতে হবে। বিশেষ করে একটা ঘটনা ঘটছে তারপরে মানুষ জানছে না, ঘটনাটা যেন না ঘটে এটার জন্য আগে ব্যবস্থা নিতে। কিন্তু এখানে যদি কোন রকম অশ্লীলতা কার্যকলাপ চলে সেটা আমরা কোনো সময় মেনে নিব না। তবে আমাদের উচিত এবং পাগলা উচ্চ বিদ্যালয় যারা আছেন ম্যানেজিং কমিটির সাথে জড়িত এবং স্কুলের শিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে বসে আমরা এই ব্যাপারে একটা প্রতিবাদ এবং এই ভবিষ্যতে এগুলা নিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেমন না ঘটে এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে স্কুলকে সুন্দরভাবে গঠন করার জন্য আমাদেরকে সহযোগিতা, সবারই সহযোগিতা লাগবে। বিশেষ করে এখানে আছেন আমাদের শহীদুল্লাহ ভাই। স্টুডেন্টদের এখানে রাখার দরকার আছে না, স্টুডেন্ট গুলার এই দরকার আছিল, ওরাই বিচার ওরাই চাই, ওদের ছাত্রছাত্রীর বিচার ওরাই চাই। ধন্যবাদ হুমা ভাইকে। সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, পাগলা উচ্চ বিদ্যালয়ে যুগলচন্দ্র খাসকিল নামে কুলাঙ্গার আমাদের সন্তানদেরকে যখন পাশবিক নির্যাতনের শিকার করে, যখন ধর্ষণের শিকার করে, তখন আমরা ঘরে আরামের ঘুম ঘুমাই। আপনি ঘুমিয়ে আছেন, অথচ পাগলা উচ্চ বিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষক কোন একজন নিষ্পাপ শিশুকে ধর্ষণের মতো কুকর্ম করে যাচ্ছে। আজকে মানববন্ধন এটি পাগলা বেলপাড়ার এই রোড ছেড়ে আরো দূরে চলে যাওয়ার কথা, অথচ আজকে মুসলিমীয় কয়েকজন লোক আমরা এখানে জড়িত হয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়। দরকার ছিল সকাল ৮টায় আমার আগে, আমাদের সবার আগে আপনাদের সবার এখানে চলে আসা, এই প্রতিবাদে অংশগ্রহণ করা। আমাদের এই ৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়, আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমাদের পূর্বজরা শিক্ষা গ্রহণ করেছে, আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা সবাই এই বিদ্যালয়ে আজকে অনিরাপদ। আজকে শিক্ষকেরা তারা বেপরা হতে হতে এত সীমাহীন বেপরা হয়ে গিয়েছে, তারা আমাদের সন্তানদেরকে ধর্ষণ করতেও ভয় পায় না। সুতরাং আজকে এই মানববন্ধনের মাধ্যমে, আজকে এই প্রতিবাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমরা সতর্ক করে দিতে চাই যে যুগলচন্দ্র খাসকেলের মতো আর কোন শিক্ষক যদি ঘাপটি মেরে পাগলা উচ্চ বিদ্যালয়ে থেকে থাকেন, আপনি এখনই সসম্মানে চুপচাপ বের হয়ে যান। পরবর্তীতে আর এমন একটি ঘটনাও সহ্য করা হবে না। আর এমন একজনও যুগলচন্দ্র খাসকেল যদি আমরা পাগলা উচ্চ বিদ্যালয়ে খুঁজে পাই, তাহলে বিদ্যালয়ের মাঠেই তাকে কবর রচনা করা হবে। এবারে বক্তব্য রাখবার জন্য
মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এই কুতুবপুরের কৃতি সন্তান, কুতুবপুরের গণমানুষের প্রিয় নেতা, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ফতুল্লা থানা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কর্তৃক আজকের এই মানববন্ধনে গত 2-3 দিন পূর্বে পাগলা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণীর একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের ঐতিহ্যবাহী হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য এমএ জাহের মোল্লা, আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আনু, আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক গভর্নিং পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব হুমায়ুন ভাই, আজকে অনুষ্ঠানে উপস্থিত যিনি সঞ্চালনের দায়িত্ব পালন করছেন জনাব হুমায়ুন কবির এবং অন্যান্য অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের দেশে ভালো কাজের মূল্য সবসময় কম হয়। অতি উৎসাহী হলে মানুষের কাছে মর্যাদা থাকে না। কার মেয়ে এখানে দর্শিত হলো, অনেকে হয়তো মনে করেছেন যে অমুকের মেয়ে দর্শিত হয়েছে, আমার মেয়ে তো ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে যে পরবর্তীতে দর্শিত হবে না এই নিশ্চয়তাটা কে দেবে? আপনার বাড়িতে যদি যখন আগুন লাগে আপনি যদি মনে করেন অমুকের বাড়িতে লেগেছে, আমার বাড়িতে আগুন লাগে না, কিন্তু আপনার বাড়িতে যে আগুন লাগবে না এই নিশ্চয়তাটা কে দেবে? প্রতিবেশীর বাড়িতে যখন আগুন লাগে ওই আগুনের লেলিহান শিখা আশেপাশের সমস্ত বাড়িঘরকে চলে পুড়ে ছাড়খাড় করে দেয়। দেখবেন কোথাও যদি পানির পানি চলে আসে, ওই পানির পানিতে একটা দাঁড়া থাকে একদিকে চলে যায়, ওই পানির পানি যেদিকে যাবে যেতে যেতে দেখবেন একদম খানা খন্দক ভরে একদম নদীর মতো প্রবাহিত হতে থাকে, আশেপাশের সমস্ত বাড়িঘর সব তলিয়ে যায়। আজকে আমাদের পাগলা ঐতিহাসিক উচ্চ বিদ্যালয়, আমাদের এখানে এই উচ্চ বিদ্যালয়, এখান থেকে লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হচ্ছে। আমার মেয়েকে এখানে দিব, আমার মেয়েকে এখানে লেখাপড়া করতে দিব, কিন্তু কার কাছে দিচ্ছি এটাকে একটি বার কি আমরা চিন্তা করতে পারি না? আমার সন্তান যদি আমাদের বিদ্যালয়ে যদি নিরাপত্তায় না থাকে, আমার ছোট বাচ্চাকে যদি আমি এখানে দিয়ে আমার সেই শিশু সন্তানকে যদি আমি নিরাপত্তায় সহিত আমার বাড়িতে ঢুকে না পারি, তাহলে কিন্তু এটার জন্য তাই আমিও, কারণ আমারও চোখ কান খোলা রাখতে হবে। আমার সন্তান কোথায় দিলাম, কার কাছে লেখাপড়া করতে দিলাম। যদি আমরা আমাদের চোখ কান খোলা না রাখি, আমার সন্তান যেমন নষ্ট হবে, সাথে আমাদের পরিবেশ এবং এই বিদ্যালয়ের সুনাম নষ্ট হবে। আজকের এই মানববন্ধনে যদি আপনারা
সময়টা 10টার সময় দিতেন, সকাল 8টায় না দিয়ে, তাহলে আমার কাছে মনে হয় মানববন্ধনের পরিবেশটা আরো ভালো হতো। আপনারা টাইম দিয়েছেন সকাল 8টায়, এখানে হয়তো অনেকে ঘুমিয়ে আছেন। এই সময়টা যদি একটু বিবেচনা করতেন আপনারা, তাহলে আমার কাছে মনে হয় আমাদের সকলের জন্য ভালো হতো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে কোনো স্কুল কলেজ একটা পরিচালনা কমিটি থাকে, যদি এই পরিচালনা কমিটি ডিসি অথবা টিউন সাহেবরা থাকেন, ডিসি এবং টিউন সাহেবরা ডিসি সাহেবরা পুরো জেলার দায়িত্ব থাকেন, তাদের অনেক কাজকর্ম থাকেন। যদি ইউনু মহোদয় যদি আমাদের এই বিদ্যালয়ের দায়িত্বে থাকেন, তিনি কিন্তু অনেক কাজে ব্যস্ত থাকেন। এই বিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে তার সময় দেওয়ার মতো একদম সময় নাই। তাহলে কেন স্কুলের পরিচালনা নির্বাচিত হচ্ছেন না? তারা কেন দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না? আজকে এই মানববন্ধন থেকে আমি তাদের কাছে জানতে চাই, যদি আজকে এখানে নির্বাচিত কমিটি থাকতো, আমার বিশ্বাস যারা এই কুলাঙ্কার, যারা এই অন্যায় কাজে, খারাপ কাজে জড়িত থাকতো, আমার কাছে মনে হয় আমাদের পৃথিবীতে তারা মানুষ হয়ে যেত। এত বড় স্তরটা এই বিদ্যালয়ে শিক্ষকতা করে এই বিদ্যালয়ের ছাত্রীদেরকে আপনি দর্শন করবেন, কত বড় বুকের পাটা আপনার, আপনাকে কিন্তু হিসাবে একদম টেনে ছিঁড়ে ছাড়খাড় করে দেওয়ার কথা ছিল। যদি এই বিদ্যালয়ে যদি পরিচালনা পর্ষদ, নির্বাচিত পরিচালনা পর্ষদ থাকতো, প্রিয় মহোদয় তার নিজের কাজে ব্যস্ত থাকেন, আপনারা যখন যে তার অফিসে যে কিছু কথা বলবেন, তখন হয়তো তিনি কিছু কিছু কথা হয়তো শুনেন। আমি মাননীয় প্রিয় মহোদয়ের কাছে একটু অনুরোধ করি, দয়া করে অতি দ্রুত আমাদের পাগলা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনের একটা ব্যবস্থা করুন। এই এলাকার এই বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ তাদের সুচিন্তিত মতামত দিয়ে অভিভাবক নির্বাচিত করার সুব্যবস্থা করলে এই বিদ্যালয়ের যত অন্যায় অবিচারগুলি আছে সব কিছু দূর হয়ে যাবে। আজকের মানববন্ধন থেকে আপনার কাছে আমি সবাই অনুরোধ করছি, দয়া করে খুব দ্রুত গতিতেই আমাদের যেই কয়টা বিদ্যালয় আছে সব কয়টা বিদ্যালয়ের নির্বাচনের ব্যবস্থা করে দিন। তখন দেখব কত দামি কত চাল, কোন শিক্ষকরা কিভাবে লেখাপড়া করাচ্ছেন, ক্লাস ফাঁকি দিচ্ছেন কিনা সমস্ত কিছু তারা যারা নির্বাচিত হন তারাই কিন্তু দেখভাল করে থাকেন। সাধু বন্ধুরা, যারাই এই যে শিক্ষক এই অন্যায় কাজে জড়িত হয়েছে, সমস্ত অভিভাবকের পক্ষ থেকে এই মানববন্ধন থেকে একটা দাবি জানাচ্ছি, ওই কুলাঙ্গার শিক্ষকের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসির ব্যবস্থা করা হয়। এমন দৃষ্টান্ত স্থাপন করুন, ভবিষ্যতে যেন কোন শিক্ষক উল্লেখ করে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের দিকে চোখে টোপ দিয়ে তাকাতে না পারেন। আমরা জানি শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। ওই শিক্ষকরা কোন দৃষ্টিতে, কোন সাহসে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের দিকে লোক দৃষ্টিতে তাকিয়ে তাকে দর্শন করার মতো সাহস পায়। আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সর্বোচ্চ শাস্তি যেন ওই কুলাঙ্গার শিক্ষক বিরুদ্ধে, ওই কুলাঙ্গার শিক্ষকের বিরুদ্ধে যেন প্রয়োগ করা হয়। আর যাতে কোন শিক্ষক, কোন কুলাঙ্গার শিক্ষক বিদ্যালয়ে লেখাপড়া করে
যাতে একদম সাহস করতে না পারে। আজকের এই অনুষ্ঠানে যারা মানববন্ধনের আয়োজন করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।